আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। তিন শ্রেণীর মানুষ এমন রয়েছে যাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না, তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তাদেরকে পুত পবিত্র এবং পরিশুদ্ধ করবেন না, এবং তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি। সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু আনহুম তারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই হতভাগা, সেই ক্ষতিগ্রস্ত লোকগুলো কারা? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুসবিল, অর্থাৎ এমন ব্যক্তি যে তার পরিধেয় বস্ত্র, তার পাজামা, প্যান্ট, লুঙ্গি এগুলোকে সে টাকনুর নিচে ঝুলিয়ে দেয়, ঝুলিয়ে পড়ে, মাটি হেঁচড়ে যায়। দ্বিতীয়ত ওয়াল মান্নান, যে ব্যক্তি দান করার পরে সেই দানের কথা প্রচার করে বেড়ায় এবং খোঁটা দেয়। তৃতীয়ত ওয়াল মুনফিক সিলআতাহু বিল হালিফিল কাজিব, যে ব্যক্তি মিথ্যা কসম করে তার পণ্য বিক্রি করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হতভাগা, ক্ষতিগ্রস্ত তিন শ্রেণীর মানুষের কথা তিনি উল্লেখ করেছেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আজকে আমি এই তিন শ্রেণীর মানুষের মধ্য থেকে প্রথম শ্রেণীর মানুষ, যারা পরিধেয় বস্ত্রকে টাকনুর নিচে ঝুলিয়ে দেয়, বিশেষ করে পুরুষ মানুষ। এটা পুরুষদের জন্য নিষিদ্ধ, মহিলাদের জন্য নিষিদ্ধ নয়। মহিলারা টাকনু সহ ঢেকে রাখবে, পুরো পাটাই তারা ঢেকে রাখবে। আর পুরুষের জন্য সর্বনিম্ন সীমা হলো টাকনু গিরা পর্যন্ত, তার নিচে নামবে না। আমরা সমাজের অনেক মানুষ, তারা ইচ্ছে করলে আমরা এই গুনাহ থেকে এবং এই বিষয়টি থেকে বেঁচে থাকতে পারি, কারণ এই গুনাহের মাধ্যমে আমাদের ইহজাগতিক কোনো ফায়দা নেই। আমরা অনেক এমন কিছু গুনাহ করি, সেগুলো আমাদের অসচেতনতা এবং অসতর্কতার কারণে সেই গুনাহগুলো আমাদের দ্বারা সংগঠিত হয়। আমরা একটু সতর্ক হলে, একটু সচেতন হলে, একটু খেয়াল করলে, শরীয়তের বিধিবিধানের প্রতি একটু সম্মান শ্রদ্ধা প্রদর্শন করলে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার বাণী, বক্তব্য, সুন্নাহ, আদর্শের প্রতি সম্মান প্রদর্শন করলে আমরা এই গুনাহগুলো থেকে বেঁচে থাকতে পারি। তেমনি একটি বড় গুনাহ হলো আপনার এই টাকনুর নিচে পুরুষ মানুষের পরিধেয় বস্ত্রকে ঝুলিয়ে দেওয়া। এই মর্মে আরও কিছু হাদিস রয়েছে। এই প্রসঙ্গে বিখ্যাত ইসলামিক স্কলার মুহাম্মদ সালেহ উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে কেউ যদি অহংকারবশত কাপড় ঝুলিয়ে দেয়, তাহলে তার জন্য 4টি শাস্তি। 1 নম্বর, আল্লাহ তার সাথে কথা বলবে না। 2 নম্বরে, আল্লাহ তার দিকে তাকাবে না। 3 নম্বরে, আল্লাহ তাকে পুত পবিত্র পরিশুদ্ধ করবেন না। 4 নম্বরে, তার জন্য কঠিন শাস্তি রয়েছে। আর কেউ যদি অহংকার ছাড়া এমনিতেই ঝুলিয়ে দেয়, তাহলে তার জন্য একটি শাস্তির কথা হাদিসে রয়েছে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে দিবে, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজার ফাফিন্নার, যে ব্যক্তি টাকনুর নিচে তার পরিধেয় বস্ত্রকে ঝুলিয়ে দিবে, তার শরীরের অর্থাৎ তার টাকনুর নিচের সেই অংশটুকু জাহান্নামে যাবে। এটা হলো তার জন্য একটা কঠিন শাস্তি। এই জন্য সুপ্রিয় ভাই এবং বোনেরা, আমরা টাকা পয়সা, অর্থ খরচ করে আমাদের পছন্দের পোশাক আমরা তৈরি করি, কিন্তু সেই পোশাক পরিধান করে যদি আমাদের গুনাহ হয়, সেই পোশাক পরিধান করার কারণে আমরা যদি জাহান্নামে নিক্ষিপ্ত হই, আমরা যদি আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হই, আমাদের পা যদি জাহান্নামে চলে যায়, তাহলে সেটা আমাদের জন্য কত দুর্ভাগ্যের এবং কত ক্ষতির কারণ হবে, সেই বিষয়টা আমাদেরকে প্রত্যেককে কী করতে হবে? খেয়াল করতে হবে। কারো যদি অসতর্কতাবশত, বেখেয়ালি অথবা অন্য কোনো ত্রুটির কারণে হঠাৎ পড়ে যায় এবং সে যদি সেটাকে আবার উঠিয়ে নেয়, এতে কোনো ক্ষতি নেই। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পেট একটু বড় হওয়াতে তার পরিধেয় বস্ত্র নিচের দিকে নেমে যেত। এই জন্য তিনি কি করতেন? টেনশন করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা বলার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেহেতু তুমি ইচ্ছাকৃতভাবে করো না, এটা হঠাৎ নেমে যায়,
সুতরাং এতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পাকড়াও করবেন না। কিন্তু আমরা তো ইন্টেনশনালি পরিধেয় ব্যস্তটাকে আমরা নিচে নামিয়ে দেই। আমরা মনে করি যে উপরে পড়লে আমাকে অসুন্দর দেখাবে, আমাকে ভালো দেখাবে না, আমাকে একটু হ্যান্ডসাম লাগবে না, আমরা এটা মনে করি। আসলে এটা আমাদের একটা মনের দুর্বলতা। সুন্নাতের প্রতি, রাসূলের আদর্শের প্রতি আমাদের মানে কি বলে আহ, অনেকটা মানে অবহেলা, এবং আমাদের মনের এই দুর্বলতার কারণে আমরা এই গুনাহের কাজটা করে ফেলছি। সুতরাং আমাদের প্রত্যেকের সজাগ এবং সতর্ক থাকা উচিত। কারণ পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে এই বিষয়টাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহের কারণ হিসেবে উল্লেখ করেছেন। আর যেহেতু আখেরাতে এই বিষয়টার জন্য কঠিন শাস্তির কথা বলা হয়েছে, নিঃসন্দেহে ওলামায়ে কেরামদের মতে এটা হলো কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। সুতরাং আমি অর্থ খরচ করে আমার পছন্দের পোশাক বানিয়ে আমি যাতে কবিরা গুনাহে লিপ্ত না হই, প্রতিনিয়ত কবিরা গুনাহ যাতে করতে না থাকি, সেদিকে আমাদের প্রত্যেককে কি করতে হবে, খেয়াল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি আমাদেরকে মানে ভেবে দেখার এবং আমাদের ভিতর যদি এরকম ত্রুটি থাকে সেই ত্রুটি থেকে আমাদেরকে মুক্ত হওয়ার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।